ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে বেসিক ইংলিশ গ্রামারের একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক নতুন জিনিস শেখা যাবে। টুডেজ ডিসকাস টপিক ইংরেজি বাক্যে অফ এর ব্যবহার। By watching this video, you will be able to learn how to use of for making long sentences. Let's go. ইংরেজি বাক্যে অফ এর ব্যবহার। আমরা অনেক সময় দেখি একটি বাক্যে অনেকগুলো অফ যুক্ত থাকে, কিন্তু আমরা এর অর্থ ভালোভাবে বুঝতে পারি না। তা আজকে আমি এই ভিডিওটি তৈরি করেছি, যা শেষ পর্যন্ত দেখলে আপনাদের অফের ব্যবহার নিয়ে কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। বাংলাতে অফ এর অর্থ হলো এর। আমরা অফ যখন ব্যবহার করব, আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব, দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। এইটা শেখার জন্য নিচের যে উদাহরণগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো ভালোভাবে বুঝতে পারলে আশা করি অফ এর ব্যবহার আমরা ভালোভাবে বুঝতে পারব। যেমন বাংলাদেশের উন্নয়ন। বাংলাদেশের উন্নয়নকে ইংরেজিতে অনুবাদ করার সময় লিখতে হবে উন্নয়ন অফ বাংলাদেশ। তো উন্নয়ন অফ বাংলাদেশ কীভাবে আসলো তা বোঝার জন্য নিচের অংশটুকু আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। তো বাংলাদেশ শব্দের সাথে এর যুক্ত রয়েছে, মানে বাংলাদেশ প্লাস এর ইকুয়াল টু বাংলাদেশের। কিন্তু উন্নয়ন শব্দটি ফ্রেশ একটি শব্দ, এর সাথে কোনো কিছু যুক্ত নেই, তাই হেড ওয়ার্ড হলো উন্নয়ন। আর বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য করার সময় লাস্টের দিক থেকে অনুবাদ আমাদেরকে করতে হবে। আর যে সকল শব্দের সাথে এর শব্দটি যুক্ত থাকবে ইংরেজি বাক্যে, সেই শব্দের আগে অফ ব্যবহার করতে হবে। যেমন উন্নয়ন অফ বাংলাদেশ, উন্নয়নের ইংলিশ হলো ডেভেলপমেন্ট, আর অফ ব্যবহার করা হয়েছে তার কারণ হলো বাংলাদেশের শব্দটি রয়েছে। তো বাংলাদেশের এর কারণে ব্যবহার করা বাংলাদেশ প্লাস এর, তাহলে এর কারণে অফ ব্যবহার করা হয়েছে, আর বাংলাদেশ তো বাংলাদেশ। আমরা স্ট্রাকচার ইউজ করলে আমাদেরকে লিখতে হবে দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। এখানে বাংলাদেশ শব্দের সাথে এর শব্দটি যুক্ত থাকায় বাংলাদেশ শব্দের আগে অফ ব্যবহার করা হয়েছে। আমরা বি ভার্ব দিয়ে একটি বাক্য গঠন করি, তাহলে জিনিসটা আরও ভালোভাবে আমরা বুঝতে পারবো। কারণ বি ভার্ব দিয়ে কী হয় বাক্য গঠন করতে হয়, আমরা 3 নম্বর ক্লাসে আমরা এটা শিখেছি। বাংলাদেশের উন্নয়ন বিশ্বব্যাপী লক্ষণীয়। বাংলিশ করলে পাই উন্নয়ন অফ বাংলাদেশ হয় লক্ষণীয় বিশ্বব্যাপী। তো উন্নয়ন অফ বাংলাদেশের ইংলিশ হলো দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ এই বাক্যের এর মেন ওয়ার্ড অর্থাৎ হেড ওয়ার্ড হলো ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের ওপর ডিপেন্ড করে আমাদেরকে বি ভার্ব ইউজ করতে হবে। আমরা ইজ ব্যবহার করব না আর ব্যবহার করব না ওয়ার ব্যবহার করব না এম ব্যবহার করব। কিন্তু ডেভেলপমেন্ট একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ কারণে আমরা ইজ অথবা ওয়াজ ব্যবহার করব। কিন্তু বাক্যটি প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে আমাদেরকে ওয়াজের পরিবর্তে ইজ ব্যবহার করতে হবে। তাহলে দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ হয় ইজ লক্ষণীয়, নোটিসেবল, বিশ্বব্যাপী, অল ওভার দ্য ওয়ার্ল্ড। দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ ইজ নোটিসেবল অল ওভার দ্য ওয়ার্ল্ড। আশা করি বাক্যটি বোঝা গেছে। দেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীদের পড়ালেখার অবস্থা। আমরা যদি ইংরেজিতে একে ট্রান্সলেট করতে যাই, তাহলে আমাদেরকে লিখতে হবে অবস্থা অফ পড়ালেখা, অফ ছাত্রছাত্রী, অফ বিশ্ববিদ্যালয়গুলো, অফ বাংলাদেশ। তো এটা কীভাবে আসলো তা বোঝার জন্য নিচের অংশটুকু আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তো দেখা যাচ্ছে অবস্থা ব্যতীত সকল শব্দের সাথে এর শব্দটি যুক্ত থাকায় মূল ওয়ার্ড হলো অবস্থা, অর্থাৎ হেড ওয়ার্ড হলো অবস্থা।
আর বাংলা থেকে ইংরেজি করার সময় আমাদেরকে বাক্যের শেষের দিক থেকে আমাদেরকে অনুবাদ করতে হবে। আর যে সকল শব্দের সাথে এর যুক্ত থাকবে সেইগুলোর শব্দের আগে অফ ব্যবহার করতে হবে। তাহলে আমরা বলতে পারি অবস্থা, ইংলিশ হলো সিচুয়েশন, পড়ালেখা, ইংলিশ হলো স্টাডি, ছাত্রছাত্রীদের, স্টুডেন্টস, বিশ্ববিদ্যালয়গুলোর, ইউনিভার্সিটিজ, বাংলাদেশের, বাংলাদেশ। এবার যে সকল শব্দের সাথে এর যুক্ত রয়েছে সেই সকল শব্দের আগে কেবলমাত্র অফ ব্যবহার করব। তাহলে আমরা পাই পড়ালেখার অফ স্টাডি, ছাত্রছাত্রীদের, ছাত্রছাত্রী প্লাস এর, তাহলে অফ স্টুডেন্টস, বিশ্ববিদ্যালয়গুলো প্লাস এর, বিশ্ববিদ্যালয়গুলোর, অফ ইউনিভার্সিটিজ, বাংলাদেশ প্লাস এর, অফ বাংলাদেশ। আমরা স্ট্রাকচার ইউজ করলে আমরা পাবো দ্য সিচুয়েশন অফ স্টাডি অফ স্টুডেন্টস অফ ইউনিভার্সিটিজ অফ বাংলাদেশ। আমরা এটা দিয়ে আমরা একটা বাক্য গঠন করি বিভার্ব দিয়ে। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রছাত্রীদের পড়ালেখার অবস্থা করুন। বাংলিশ করলে পাই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রছাত্রীদের পড়ালেখার অবস্থা হয় করুন। তাহলে বাংলাদেশের ছাত্রছাত্রীদের পড়ালেখার অবস্থা করুন, এটুকুকে কীভাবে আমরা ইংলিশ করব তা আমরা আগে শিখেছি। তাহলে দ্য সিচুয়েশন অফ স্টাডি অফ স্টুডেন্টস অফ ইউনিভার্সিটিজ অফ বাংলাদেশ, এই অংশটুকুকে মেন ওয়ার্ড হলো দ্য সিচুয়েশন। যে সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে আমাদেরকে ব্যবহার করতে হবে ভার্ব। ইজ ব্যবহার করব না আই এম ব্যবহার করব না আর ব্যবহার করব না ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করব। কিন্তু বাক্যটি প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে আমরা ব্যবহার পাস্ট প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে ওয়াজের পরিবর্তে ইজ ব্যবহার করতে আমাদেরকে হবে। দ্য সিচুয়েশন ইজ মিজারেবল ডিউ টু দ্য করোনা ভাইরাস। তাহলে মেন বাক্য অংশ হলো দ্য সিচুয়েশন ইজ মিজারেবল ডিউ টু দ্য করোনা ভাইরাস। আর অফ স্টাডি অফ স্টুডেন্টস অফ ইউনিভার্সিটিজ অফ বাংলাদেশ ব্যবহার করা হয়েছে বাক্যের অর্থকে এক্সপ্লেইন করার জন্য, আরও ভালোভাবে পরিষ্কার করার জন্য এই অংশটুকু ব্যবহার করা হয়েছে। আমি যদি বলি দ্য সিচুয়েশন, প্রশ্ন থেকে যায় কিসের সিচুয়েশন? আমি যদি বলি অফ স্টাডি, পড়ালেখার, কার পড়ালেখা? অফ স্টুডেন্টস। তাহলে কিসের স্টুডেন্টস? অফ ইউনিভার্সিটিজ। কোন দেশের? অফ বাংলাদেশে। বাক্যের অর্থকে পরিপূর্ণ করার জন্য এটুকু আমাদেরকে অতিরিক্ত অংশটুকু যোগ করা হয়েছে। দ্য সিচুয়েশন অফ স্টাডি অফ স্টুডেন্টস অফ ইউনিভার্সিটিজ অফ বাংলাদেশ ইজ মিজারেবল ডিউ টু দ্য করোনা ভাইরাস। আশা করি বাক্যটি বোঝা গেছে। দেন বাংলাদেশের ডিজিটালকরণ, তাহলে আমরা কীভাবে লিখতে পারবো? দ্য ডিজিটালাইজেশন অফ বাংলাদেশ। টেক্সটাইল সেক্টরের অবস্থা, দ্য সিচুয়েশন অফ টেক্সটাইল সেক্টর। পৃথিবীর মানুষের শিক্ষার আলো, দ্য লাইট অফ এডুকেশন অফ পিপল অফ আর্থ। আমরা এভাবে নিজেরা আমরা অনেকগুলো বাক্যাংশ তৈরি করে ইংরেজিতে কনভার্ট করার ট্রাই করব। খাতায় লিখে লিখে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে অফের ব্যবহারের সকল ভীতি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এখন আরেকটি বাক্যাংশ এক্সপ্লেইন করব। বাক্যাংশটি হলো আমাদের দেশের ক্রিকেটের ধারাবাহিক উন্নয়ন। একে ইংলিশে ট্রান্সলেট করতে হলে লিখতে হবে ধারাবাহিক উন্নয়ন অফ ক্রিকেট অফ আমাদের দেশ। তো চিনিবার উপায় কী হবে এই জিনিসটা আসলো তা শেখার জন্য আমাদেরকে নিচের অংশটুকু খুব ভালো করে পড়তে হবে। এখানে আমি যদি এক্সপ্লেইন করি তবে দেখা যায় ধারাবাহিক উন্নয়ন ব্যতীত অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর সাথে এর শব্দটা যুক্ত রয়েছে। আমাদের দেশের, আমাদের দেশ প্লাস এর ইকুয়াল টু আমাদের দেশের। ক্রিকেটের, ক্রিকেট প্লাস এর ইকুয়াল টু ক্রিকেটের। তাই ধারাবাহিক উন্নয়ন শব্দটি এখানে হেড ওয়ার্ড এবং বাংলা বাক্য থেকে ইংরেজি করার সময় লাস্টের দিক থেকে অনুবাদ করতে হবে এবং যে শব্দের সাথে এর শব্দটি যুক্ত থাকবে সেই শব্দের আগে অফ ব্যবহার করতে হবে।
যেমন ধারাবাহিক উন্নয়নের ইংলিশ হলো কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। ক্রিকেটের ইংলিশ হলো ক্রিকেট, আমাদের দেশ, আওয়ার কান্ট্রি। এইবার যে সকল শব্দের আগে যে সকল শব্দের সাথে এর যুক্ত রয়েছে সেগুলোর আগে অফ ব্যবহার করব। ক্রিকেটের, ক্রিকেটের অফ ক্রিকেট, আমাদের দেশের অফ আওয়ার কান্ট্রি। তাহলে ফাইনালি যদি আমি স্ট্রাকচার ইউজ করে বাক্যটি গঠন করতে যাই তাহলে হবে দ্য কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট অফ ক্রিকেট অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের ক্রিকেটের ধারাবাহিক উন্নয়ন। এখন এই বাক্য অংশ দিয়ে আমি একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করব বি ভার্ব দিয়ে। আমাদের দেশের ক্রিকেটের ধারাবাহিক উন্নয়ন লক্ষণীয়। একে বাংলিশ করলে পাই আমাদের দেশের ক্রিকেটের ধারাবাহিক উন্নয়ন হয় লক্ষণীয়। আমাদের দেশের ক্রিকেট ধারাবাহিক উন্নয়ন আমরা কীভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব তা আমরা একটু আগে শিখলাম। তো দ্য কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট অফ ক্রিকেট অফ আওয়ার কান্ট্রি, এই বাক্য অংশটুকুতে মেন অর্থাৎ হেড ওয়ার্ড হলো কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের উপর ডিপেন্ড করে আমাকে বি ভার্ব ব্যবহার করতে হবে। তো কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট এন্ড একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা ইজ অথবা ওয়াজ ব্যবহার করব, কিন্তু বাক্যটি প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে ওয়াজের পথে ইজ ব্যবহার করতে হবে। দ্য কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট অফ ক্রিকেট অফ আওয়ার কান্ট্রি হয় ইজ লক্ষণীয়, নোটিসেবল। দ্য কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট অফ ক্রিকেট অফ আওয়ার কান্ট্রি ইজ নোটিসেবল, আমাদের দেশের ক্রিকেটের ধারাবাহিক উন্নয়ন হয় লক্ষণীয়। আশা করি বাক্য অংশটুকু বোঝা গেছে। দেন আমাদের দেশের রাজনীতির খারাপ অবস্থা, তাহলে আমাদের দেশের সাথে এর যুক্ত রয়েছে, রাজনীতির সাথে এর যুক্ত রয়েছে, খারাপ অবস্থার সাথে কোনো কিছু যুক্ত নাই। তাহলে দ্য ব্যাড ইম্প্যাক্ট অর দ্য ব্যাড সিচুয়েশন অফ পলিটিক্স অফ আওয়ার কান্ট্রি, কম্পিউটারের দাম, দামের সাথে কোনো কিছু যুক্ত নেই কিন্তু কম্পিউটারের সাথে এর যুক্ত রয়েছে, তাহলে মেন ওয়ার্ড হলো অর্থাৎ হেড ওয়ার্ড হলো দাম। তাহলে দ্য প্রাইস অফ কম্পিউটার। দেন আমরা এখন নতুন একটি বাক্য অংশ এক্সপ্লেন করব। বাক্য অংশটি হলো করোনা ভাইরাসের খারাপ প্রভাব প্রত্যেক দেশের অর্থনীতির ওপর। একে ট্রান্সলেট করতে হলে আমাদেরকে লিখতে হবে খারাপ প্রভাব অফ করোনা ভাইরাস ওপর অর্থনীতি অফ প্রত্যেক দেশ। এই অংশটুকু কিভাবে করা হলো তা বোঝার জন্য নিচের অংশটুকু খুব ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। করোনা ভাইরাস শব্দের সাথে এর যুক্ত রয়েছে, মানে করোনা ভাইরাস প্লাস এর ইকুয়াল টু করোনা ভাইরাসের, কিন্তু খারাপ প্রভাব শব্দটি মূল শব্দ এর সাথে কোনো যুক্ত নেই, তাই হেড ওয়ার্ড হলো খারাপ প্রভাব। অনুবাদ করার সময় আমাদেরকে লাস্টের দিক থেকে অনুবাদ করতে হবে এবং যে শব্দের সাথে এর শব্দটি যুক্ত রয়েছে ইংরেজি বাক্যে সেই শব্দের আগে অফ ব্যবহার করতে হবে। তাহলে খারাপ প্রভাব ইকুয়াল টু ব্যাড ইম্প্যাক্ট, করোনা ভাইরাস, করোনা ভাইরাস। এবার অফ অ্যাড করব যে শব্দের সাথে এর শব্দটি যুক্ত রয়েছে, তাহলে ব্যাড ইম্প্যাক্ট এবং করোনা ভাইরাসের, তাহলে অফ করোনা ভাইরাস। স্ট্রাকচার ইউজ করলে দ্য ব্যাড ইম্প্যাক্ট অফ করোনা ভাইরাস, দ্য ব্যাড ইম্প্যাক্ট অফ করোনা ভাইরাস। ফাইনাল বাক্য অংশটি হলো দ্য ব্যাড ইম্প্যাক্ট অফ করোনা ভাইরাস ওয়ান অ্যান ইকোনমি অফ এভরি কান্ট্রি, দ্য ব্যাড ইম্প্যাক্ট অফ করোনা ভাইরাস ওয়ান অ্যান ইকোনমি অফ এভরি কান্ট্রি। তাহলে এভরি কান্ট্রি এর আগে অফ ব্যবহার করা হয়েছে, তাহলে এর অনুবাদ হবে প্রত্যেক দেশের অর্থনীতির উপর করোনা ভাইরাসের খারাপ প্রভাব। এখন আমরা হ্যাভ ভার্ব দিয়ে একটি বাক্য গঠন করব। প্রত্যেক দেশের অর্থনীতির উপর করোনা ভাইরাসের খারাপ প্রভাব রয়েছে অথবা আছে। একে বাংলিশ করলে পাই খারাপ প্রভাব অফ করোনা ভাইরাস রয়েছে ওপর অর্থনীতির প্রত্যেক দেশের। তো মেন এখানে সাবজেক্ট হলো দ্য ব্যাড ইম্প্যাক্ট অফ করোনা ভাইরাস, দ্য ব্যাড ইম্প্যাক্ট অফ করোনা। এই সাবজেক্টে এবার হেডওয়ার্ড হলো ব্যাড ইম্প্যাক্ট। ব্যাড ইম্প্যাক্টের ওপর ডিপেন্ড করে আমাকে হ্যাভ ভার্ব ইউজ করতে হবে। এটা হ্যাভ হবে অথবা হ্যাজ হবে না হ্যাড হবে, কিন্তু বাক্যটি প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে এখানে ব্যবহার করতে হবে হ্যাভ অথবা হ্যাজ। কিন্তু ব্যাড ইম্প্যাক্ট
হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং হ্যাভের পরিবর্তে হ্যাজ ব্যবহার করতে হবে। তাহলে হলো দ্য ব্যাড ইম্প্যাক্ট অফ করোনা ভাইরাস হ্যাজ ওয়ান অ্যান ইকোনমি অফ এভরি কান্ট্রি। প্রত্যেক দেশের ওপর অর্থনীতির একটা খারাপ প্রভাব রয়েছে। আশা করি বাক্যটি বোঝা গেছে। একটি বাক্য এক্সপ্লেইন করব। বাক্যটি হলো, বাক্য অংশটি হলো, বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ থানার কানসাট পোস্ট অফিসের আজগবি গ্রামের মানুষের মনের অবস্থা। একে বাংলিশ আকারে সাজালে আমরা পাবো অবস্থা অফ মন, অফ মানুষ, অফ আজগবি গ্রাম, অফ কানসাট পোস্ট অফিস, অফ শিখগঞ্জ থানা, অফ চাঁপাইনবাবগঞ্জ জেলা, অফ রাজশাহী বিভাগ, অফ বাংলাদেশ। এটুকু কীভাবে হলো তা বোঝার জন্য নিচের অংশটুকু খুব ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। তো এখানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ থানার কানসাট পোস্ট অফিসের আজগবি গ্রামের মানুষের মনের অবস্থা। কেবলমাত্র অবস্থা ব্যতীত সকল শব্দের শেষে এর যুক্ত রয়েছে। সুতরাং অবস্থা হলো হেড ওয়ার্ড, এবং বাংলা থেকে ইংরেজিতে যখন আমরা অনুবাদ করব তখন লাস্টের দিক থেকে আমাদের করতে হবে, এবং যে সকল শব্দের এর লাস্টে এর যুক্ত রয়েছে তার আগে কেবলমাত্র অফ ব্যবহার করতে হবে। তাহলে মনের অবস্থা, অবস্থা, সিচুয়েশন, মনের, মন, মাইন্ড, আজগবি ভিলেজ, আজগবি ভিলেজ, পোস্ট কানসাট পোস্ট অফিস, কানসাট পোস্ট অফিস, শিখগঞ্জ থানা, শিখগঞ্জ থানা, চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্ট, চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী বিভাগ, রাজশাহী ডিভিশন, বাংলাদেশ, বাংলাদেশ। এবার অফ অ্যাড করব যে যে শব্দের সাথে এর যুক্ত রয়েছে। তাহলে দা আমরা, এবং সেই সাথে আমরা একটা স্ট্রাকচার ইউজ করব। তাহলে দা সিচুয়েশন অবস্থা, মনের অফ, মানুষের অফ পিপল, আজগবি গ্রামের অফ আজগবি ভিলেজ, কানসাট পোস্ট অফিসের অফ কানসাট পোস্ট অফিস, শিখগঞ্জ থানার অফ শিখগঞ্জ থানা, চাঁপাইনবাবগঞ্জ জেলার অফ চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্ট, সরি এখানে ডিস্ট্রিক্ট হবে, রাজশাহী বিভাগের অফ রাজশাহী বিভাগ, বাংলাদেশের বাংলাদেশ। আশা করি এই কিভাবে হলো এটা আমরা বুঝতে পারছি। এবার বিভাগ দিয়ে এই বাক্য অংশটুকু দিয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে পারবো। কম আম উৎপাদনের কারণে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ থানার কানসাট পোস্ট অফিসের আজগবি গ্রামের মানুষের মনের অবস্থা ভালো নয়। বাংলিশ করলে পাবো অবস্থা অফ মন, অফ মানুষ, অফ আজগবি গ্রাম, অফ কানসাট পোস্ট অফিস, অফ শিখগঞ্জ থানা, অফ চাঁপাইনবাবগঞ্জ জেলা, অফ রাজশাহী বিভাগ, অফ বাংলাদেশ। হয় না ভালো কারণে কম আম উৎপাদন। তো প্রথমটুকুর ওর হয় এর আগ পর্যন্ত কিভাবে ইংলিশ করতে হবে তা আমরা জানি, কিন্তু এতটুকু ওয়ার্ড রয়েছে, এতগুলো ওয়ার্ড রয়েছে, এক সিচুয়েশন, মাইন্ড, পিপল, আজগবি ভিলেজ, কানসাট পোস্ট অফিস, শিখগঞ্জ থানা, চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্ট, রাজশাহী ডিভিশন, বাংলাদেশ। এগুলোর মধ্যে হেড ওয়ার্ড হলো একটাই, সেটা হলো দ্য সিচুয়েশন। সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমাকে বিভাগ ইউজ করতে হবে। সিচুয়েশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ইজ অথবা ওয়াজ ব্যবহার করব, কিন্তু বাক্যটি প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে নেম ইজ ব্যবহার করতে হবে ওয়াজের পরিবর্তে। তাহলে দ্য সিচুয়েশন ইজ নট গুড, অবস্থা ভালো নয়, ডিউ টু দ্য লেস ম্যাঙ্গো প্রোডাকশন। তাহলে মেন বাক্য অংশ, মেন পার্ট হলো দ্য সিচুয়েশন ইজ নট গুড, অবস্থা ভালো নয়। কিসের অবস্থা? মনের অবস্থা। কার মনের অবস্থা? পিপুলের। কোন গ্রামের? আজগবি গ্রামের। কোন পোস্ট অফিসের? কানসাট পোস্ট অফিস। কোন থানা? শিখগঞ্জ থানা। কোন জেলা? চাঁপাইনবাবগঞ্জ জেলা। কোন শহরের? কোন ডিভিশনের? রাজশাহী ডিভিশন। কোন দেশের? বাংলাদেশের। জাস্ট এগুলো অ্যাড করা হয়েছে বাক্যকে আরো নিখুঁতভাবে কি করার জন্য, লেখার জন্য, আরো বাক্যের অর্থকে পরিষ্কার করে বোঝার জন্য এগুলো ব্যবহার করা হয়েছে। আমরা এভাবে অফের ব্যবহার দিয়ে বড় বড় বাক্য তৈরি করতে পারবো ইনশাল্লাহ। আশা করি এখন পর্যন্ত যেগুলো আলোচনা করা হয়েছে এগুলো যদি বোঝা যায়, ওয়াফ দিয়ে যতই বড় সেন্টেন্স তৈরি করা হোক না কেন আমাদের বুঝতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ।
এখন I think if we study all videos in this way in future, you will be able to understand fully any kind of article by reading, write anything in English, speak fluently in formal or informal situation, and understand any English conversation. আমার এই ভিডিও নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখুন। যদি আমার এই ভিডিওটি আপনাদের অতি সামান্য উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস হু ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন টু গেট ভিডিওজ অ্যাট ফার্স্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাই আমন্ত্রিত। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।